রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন রূপা নামের একটি কথিত সমিতির কাছে ব্ল্যাঙ্ক চেক বন্ধক দিয়ে চড়া সুদের টাকা নিয়ে সর্বশান্ত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। সুদে আসলে টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ খাটছে জেল, আবার কেউ কেউ হয়েছেন গ্রাম ছাড়া। রফিকুল আলমের সুদ ব্যবসার ফাঁদ থেকে বাদ পড়েননি তার স্বজনও। 4 বছর আগে নেত্রকোনার কেন্দুয়ার মামুনপুর গ্রামের শিরিনা আক্তার ভগ্নিপতি রফিকুল আলমের কাছ থেকে সুদ দেওয়ার শর্তে 1.5 লাখ টাকা ঋণ নেন। এ সময় 2টি ব্ল্যাঙ্ক চেক রেখে দেওয়া হয় ঋণ গ্রহীতার কাছ থেকে। কিছুদিন পর শিরিনা 60,000 টাকা ফেরত দেন। সময়মতো বাকি টাকা ও সুদ দিতে না পারায় রফিকুল একটি চেকে 21 লাখ টাকা বসিয়ে আদালতে চেক ডিজনার মামলা করেন। ঘটনা এখানেই থেমে থাকেনি। বড় বোন শিরিনার বিরুদ্ধে আরেকটি চেক ডিজনারের মামলা করিয়েছেন ছোট বোন আইরিনকে দিয়ে, যে চেকে টাকার অঙ্ক 20 লাখ। দুলাভাইয়ের এই প্যাচে পড়ে 1 বছরের কারাবাস হয়েছে শিরিনার। শিরিনার স্বামী মিল্টনের দাবি, শিরিনাদের পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে জটিলতায় এমন সর্বনাশা খেলায় মেতেছেন রফিকুল। ভাইয়ের সম্পদ মার সম্পদ লেখে নেওয়ার জন্য সাব দলিল করে দেলানোর জন্য ওইটাই শিরিন শুধু বাধা দিছে। কিছুদিন পরে দেখা যাইতেছে 40 লক্ষ টাকা রায় করায় নিয়ে গেছে। এর মধ্যে শিরিন বাধা ছিল, তখন শিরিনের নামে এই মিথ্যা মামলা করছে। শিরিনার মা ও ভাইয়ের অভিযোগ, সম্পত্তির লোভে মামলা দিয়ে শিরিনাকে হয়রানি করছে তারই বোন ও বোন জামাইরা। সম্পদ লইয়ে লাগবে আমার সম্পদ চলে সম্পদ দেই না হইতে এটা লইয়ে লাগবে 1.5 লাখ টাকা 40 লাখ টাকা আমরা লাগাইছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সে চক্রান্ত করে আমাদের কাছ থেকে চেক নিছে, চেক নিয়ে পরবর্তীতে আমরা বোনের নামে 2টা মামলা করে দিয়েছি। কেবল আত্মীয় নয়, সমিতি খুলে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের সব লুটে নেওয়ার জাল ফেলেছেন রফিকুল। খাটাচ্ছেন জেল, করছেন গ্রাম ছাড়া। বাবার সম্পত্তি আমরা নামে দিছে না, আমরা যাই আমরা নিতাম না। চেকের মাধ্যমে মনে করেন 10 টাকার মধ্যে 100 টাকা লাগায়া এভাবে মানুষের হয়রানি করতেছে। এসব কাণ্ড নিয়ে কথা বলছেন না রফিকুল, তবে তার সহযোগী আদালতে কর্মরত রাজীব হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আচ্ছা, আপনি যে একটা মামলা যে করছে আপনার ওয়াইফে, এই বিষয়টা কোনো কথা বলবো না। আপনি কথা তাহলে সামনে আসেন না, পাবলিক কত কিছু কইবো শুনেন। এখন আমি চাকরি করি, আমার ওয়াইফ মামলা করতে দেখি আমার নামটা কইছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা। এনে তো প্রভাবের কিছু নাই। বাংলাদেশ নাট্য করলে তো হইতো না, আইন তো আর চেঞ্জ করা যাবে না। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই ধরনের প্রতারণার স্বীকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয়, এই বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। রফিকুল আলমের কর্মকাণ্ডে আতঙ্কে ভুক্তভোগীরা, বিচার চান তার শ্বশুরবাড়ির আত্মীয়রাও আর মহাবিরক্ত এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।